ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখবে ওয়াশিংটন। আলোচনার মাধ্যমে অধিকাংশ বিষয় সমাধান হওয়ায় এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা জানান তিনি। বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও নিশ্চিত করেছেন যে লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নিরাপদেই যাতায়াত করতে পারবে। ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তবে এক বার্তায় ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, ট্রাম্প গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭টি পোস্ট করেছেন, যার সবগুলোই মিথ্যা। ইরানি স্পিকার বলেন, হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলী কী হবে সেটি মাঠ পর্যায়ে নির্ধারিত হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে। ইরান পরিস্থিতির সমান্তরালে লেবানন নিয়েও কড়া অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইসরায়েল আর লেবাননে বোমা মারবে না, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিষেধ করেছে। তবে এরপরও লেবাননে বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, চুক্তির আওতায় ইরান তাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। এই ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলা হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, এর বিনিময়ে ইরানকে কোনো অর্থ প্রদান করা হবে না। তবে ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থাতেই তা কোথাও হস্তান্তর করা হবে না। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।